এসেছি আমার ছোটোবেলার সবচেয়ে আমার বন্ধু স্বপন। ওর কাছে আমি বরাবর চুল কাটতাম। নাটকের রামকৃষ্ণ থেকে সাজা শুরু করে সব কিছু চুল ওই সুন্দর করে কেটে দেয়। এই সেই স্বপন এজ এ সেলুন দোকান হিসেবে না, আমার ভালো বন্ধু, আমাদের পরিবারের সাথে ভালো লিঙ্ক আছে। আর আজকে এসছি, আমি বলেছি একটু জিরো করে চুল কেটে দেয়, সবাই কাটে আর্মিদের মতো। এই সেই এসছি সেলুনে চুল কাটতে, সকাল সকাল এসে গেছে। আর এই সেলুনটা হচ্ছে আমাদের মোল্লাগেট সাপাড়াইপুরে গেছে। স্বপনের সেলুনের নাম এখন কী দেওয়া হচ্ছে, স্টার সেলুন, তাই তো? সেই আগের নামটাই আছে, স্টার সেলুন। সেলুনটা হয়তো অত বড় সুন্দর করে সাজানো না হলো, ওর হাতের কাজ অসাধারণ। সবচেয়ে বড় কথা হচ্ছে ও কিন্তু অনেক বোম্বের অনেক ফিল্ম স্টারদের চুলও একটা সময় কেটেছিল, তখন এখানে থাকতো না। সম্ভবত আমার মনে আছে ছোটোবেলায় ও প্রদীপ কুমারের চুল নিয়মিত ওর বাড়িতে গিয়ে চাল করতো। তারপর বাংলা সিরিয়ালেরও বহু লোকের মানে হেয়ার স্টাইল ওর হাতেই করা। আজ সেই স্বপন পুরোপুরি নিজেকে আমাদের পাড়ার মধ্যে রেখে দিয়েছে। এত ভালো ভালো কলকাতার সুযোগ পাওয়া সত্ত্বেও যায়নি, বলেছে যেখান থেকে ও শুরু করেছে সেখানেই থাকতে চায়। আর আপনারাও ন্যায্য মূল্যে এই সেলুনে এসে সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের চুল কাটতে পারবেন। আমি তো এখন বসে আছি, চুল কাটছি সকাল থেকে, খুব ভালো লাগছে। আর আমার বন্ধু স্বপন কী বলবে? ভাই বলো, খবর কি? এই চলছে। আচ্ছা, এখন নতুন আগের যে চুল কাটা কাঁচি ফাঁচি দিয়ে সেই আমল থেকে এখন এই মেশিনে চুল কাটা কেমন লাগছে? এখন অনেকটা সময় কমে গেছে মনে হয়। এখন সময়টা কম, আর এই এত ছোট আগের মতন তো করা যাবে না, ওর জন্যে এখন মেশিন ছাড়া চলবো না। আর এখন মেশিনের সবাই চাহিদা। আগের বাচ্চাদের তো এত বায়না ছিল না, এরকম এই কাটিং করে দাও, ওই কাটিং করে দাও। তুমি যেটা করতে সেটা একটু ঘুরে আসো, আমি সবে এখন এসে দেখো কেমন লাগছে। হ্যাঁ, আমার আসো, এটা মানে এখনো সবে শুরু হয়েছে বমি সবে। করছে। তখনকার বাচ্চারা তোমরা যেটা কাটতে সেটাই কাটতে, এখন তো অনেক রকম বায়না, তাদের সাথে মানিয়ে চলতে অসুবিধা হচ্ছে। না, ভালোই লাগছে, ভালোই লাগছে। এখন চুলদাড়িতে কত নেওয়া হচ্ছে? এখন চুলদাড়ি 80, 90, 100 কাটিং হিসেবে দাম। আর ফেসিয়াল? ফেসিয়াল হচ্ছে 300, 500। তুমি তো আর ওয়াশগুলো হচ্ছে 100। আচ্ছা, হোম ডেলিভারি মানে মানে যেটা বলে মানে বাড়িতে গিয়ে তো করে দাও অনেক সময়, কোনো আর্জেন্ট থাকলে, বিয়ে বাড়ির কিছু থাকলে, হ্যাঁ যাই, মানে বরকে সাজানো, ইয়ে করা, মানে তার হেয়ার স্টাইল ফেসিয়াল করা, এগুলো বাড়িতে যাও? যাই, কিন্তু এখন মানে টাইম পেয়ে উঠতে পারি না, একা তো। আগে আচ্ছা। অনেক কেউ ছিল, আমাদের আমাদের এই আরাত্রিকা চ্যানেলে সবাই তো দেখছে, মানে তোমার ফোন নাম্বারটা যদি সবাইকে একটু বলে দাও, জানে যাতে তোমার সাথে যোগাযোগ করতে পারে, এটা একটু আস্তে আস্তে বলে দাও নাম্বারটা। 6291535828। এই নাম্বারে সবাই যোগাযোগ করলে ওকে পাবে। আর এত সুন্দর দেখো, কত সুন্দর ইয়ে করছে। আমার মনে পড়ছে ওকে আমি খুব জ্বালাই, যখনই কোনো নাটক করে এই কাটিং করে দাও, ওই কাটিং। সবচেয়ে কষ্ট দিয়েছি ওকে রামকৃষ্ণতে। ভোরবেলা চলে এসেছি, ফটোটা নিয়ে এসে দেখেছি এরকম করে দিত, আর অ্যাজেটিক সেরকমভাবেই করে দিয়েছিল আমাকে। এটা আমার সবথেকে সারা জীবন মনে থাকবে। আজকেও এসেছি একটা নতুন কিছু করার জন্য, দেখি কি হয়। তার একটা সাইড দেখো এরকম করে দিচ্ছে এত সুন্দর করে, আরেক সাইডটা চলছে, ডান দিকটা হয়ে গেছে, এবার বাঁ দিকটা চলছে। এটা যেটা লাগলে এটা জিরো, তাই তো? দেখো বন্ধুরা কেমন করে চুলগুলো কাটতে পড়ে যাচ্ছে, কষ্ট লাগছে, কোপড়ানো কোপড়ানো চুলগুলো। কিন্তু আমি সবসময় বিভিন্ন রকম স্টাইলে বিভিন্ন রকমভাবে রাখতে চাই। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল ওর সাথে একটা ভিডিও করার। আজকে একদম ফাঁকা দেখে আমি ওকে বলেছি আজকে কোনো কিছু রাগ করলে চলবে না, তোমার একটা ভিডিও করবো। প্রথমে রাজি হচ্ছিল না, তারপর বলছে ঠিক আছে, তোর পাগলাম মতো সবসময় তোর পাশে থাকি, কর তুই যা করি।
খুব ভালো ছেলে স্বপন আমাদের আমাদের সাথে ভালো রিলেশান ওর পরিবারের সাথে আজকের না, তাই তো? হ্যাঁ, ওর অনেকদিন। ভাগনা গৌর আমার সবচেয়ে ভালো ভাগনা ছিল, মানে একসাথে মেলামেশা বহুদিনের সম্পর্ক। তুমি এখন নাটক করছো কি? হ্যাঁ হ্যাঁ, নাটক তো হচ্ছে, নাটক ছাড়া যায়?